প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্প হতে হবে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব, দেশ ও মানুষের কল্যাণের জন্য। কৃষি ও খাদ্য উৎপাদন বাড়াতে প্রকৌশলীদের প্রতি গবেষণার আহ্বান জানান শেখ হাসিনা। শনিবার আইইবির সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। কাজী ফরিদের প্রতিবেদন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশন উপলক্ষে ঢাকায় আইইবি প্রাঙ্গণে এই আয়োজন। এতে প্রধান অতিথি হয়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার প্রকৌশলী সহ বিদেশ থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকৌশল শিক্ষা এবং পেশাদার প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন সহ এই খাতে বিশেষ অবদান রাখায় নির্বাচিত প্রকৌশলীদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রকৌশলীদের প্রতিনিধিরা সরকার প্রধানের সামনে বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রকৌশল কর্মকাণ্ড নির্ভর সংস্থার শীর্ষ পদে প্রকৌশলীদের পদায়ন ও গ্রেড 1 প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। প্রকৌশল শিক্ষাকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে না রাখতে পারলে আমাদের আগামী প্রকৌশলীরা মাঠে দক্ষতার অভাবে দেশের টেকসই অগ্রগতিকে ত্বরান্বিত করতে সক্ষম হবে না। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে জানান, প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের যে বিষয়গুলি এসছে, আমি কিন্তু কিছু নোটও নিয়েছি, আবার কিছু বক্তৃতাও মার্ক করে নিয়েছে, সেটা আমি নিয়ে যাচ্ছি। সেখান থেকে কোনটা কতটুকু করা যেতে পারে, কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে সেটা আমরা বিবেচনা করব। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীরা বড় ভূমিকা পালন করেন। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে তাদের দেশের সেবা করার আহ্বান জানান তিনি। আপনাদের যে উদ্ভাবনী যে শক্তি মেধা আছে, সেটাকে কিভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন, সেটা আমি চাই। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে গতিশীলতা আনতে কাজ করছে। উন্নয়ন প্রকল্প সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব করে গ্রহণের নির্দেশ দেন তিনি। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন ১ নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। এ সময় কৃষি ও বিদ্যুৎ খাত সহ বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া তার সরকারের লক্ষ্য। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বহুমুখী উৎপাদন ইতিমধ্যে আমরা নিচ্ছি, কারণ রিনিউয়েবল এনার্জি আমরা করার পদক্ষেপ নিয়েছি। সোলার প্যানেল করা, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন, এছাড়া আমাদের কয়লা ভিত্তিক আমরা করে যাচ্ছি, গ্যাস ভিত্তিক করে যাচ্ছি, তেল ভিত্তিক করেছি, বহুমুখী করে যাচ্ছি বিদ্যুতের চাহিদা মেটাতে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার। আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা, কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। সরকার প্রধান বলেন, উন্নয়ন প্রকল্প নিয়ে কিছু মানুষ অহেতুক সমালোচনা করে, তবে সাধারণ মানুষ এসব প্রকল্প থেকে সুবিধা পাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। কেউ কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না। 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো? 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।